وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী পাবনা আটঘরিয়ার বাওয়াইকোলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসার বিরাট ইসলামী জলসা ও ইসালে সওয়াবের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি একটু বন্ধ রাখুন, রিভার্ব দিয়ে সাউন্ড টনটনা হবে, ঠাস ঠাস করতে হবে, আমার কানে সাউন্ড বাজে না। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজকের মাহফিলে কথা বলবেন আপনাদের অত্যন্ত হৃদয়ের মানুষ, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, অনবর্ষী বক্তা জনাব মাওলানা জহিরুল ইসলাম খান, শ্রীকান্তপুর, পাবনা। আল্লাহ তার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করুন। আর একটু আস্তে কোন আমিন। কথা বলেছেন জনাব আলহাজ মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী, আল্লাহ তার কণ্ঠের মধ্যে নূর দান করুক। উপস্থিত হবেন জনাব আলহাজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন ঢাকা, কথা বলবেন আলহাজ মাওলানা আব্দুর রহিম আল মাদানী। সময় মতো তাদেরকে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার তৌফিক দান করুক। ভাই আপনার সাউন্ড হচ্ছে, আমার কানে সাউন্ড আসতে হবে। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, সমবয়স্ক যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবলা সরলা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর যে আল্লাহ পাক আমাদেরকে খোলা আকাশের ময়দানে সুন্দর একটি পরিবেশের মধ্যে আজকের এই বিরাট ইসলামী জলসা ও ইসালে সওয়াব মাহফিলে এসে জড়ো হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে, ইকু বন্ধ, ইকু চলবে না, কোরআনুল হাকিম থেকে সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তদনুযায়ী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের টুকরাগুলো থেকে একখানা হাদিসের কিতা উপস্থাপন করেছি। আল্লাহ চাহে তো এর থেকে কিছু কথা বলে বিদায় নিতে চাই, তিনি যেন তৌফিক দান করেন। আমার আলোচনাটা আজকে একটু নরম কণ্ঠে হবে, কথা বুঝেন। গত বছর খুব গরম কণ্ঠে দিছি, হয়তো অনেকের কষ্ট লাগছে, বিধায় আমার নরম কণ্ঠে কথা বলতে হচ্ছে। আজকের আলোচনার মধ্য থেকে আমরা বুঝবো জান্নাতি কারা। জান্নাতি, একটু কথা বলে, জান্নাতি কারা। কোরআনুল হাকিমের মাধ্যমে
সূরাতুল বাকারার 277 নাম্বার আয়াতে আল্লাহ বলেন 4 শ্রেণীর মানুষ হলো জান্নাতি। কয় শ্রেণী? এই আয়াতের ধারাবাহিকতায় 4 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করা আছে, যাদের কোনো পেরেশানি থাকবে না, যাদের কোনো ভয় থাকবে না। 1 নাম্বার শ্রেণী হলো, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করে কেবল আল্লাহর উপরে, যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, মালিক হলো আল্লাহ, এই কথার উপরে যাদের অস্তিত্ব রাখে, তাদেরকে আল্লাহ বলেন এরা হলো জান্নাতি। আমার ভাইরা, তন্ত্রে মন্ত্রের বিশ্বাস করে না, জুড়ে বলুন তো বিশ্বাস করতে হবে কার উপরে? একটু ধারাবাহিকতার দিকে তাকাই। সমাজের একটা দৃষ্টিভঙ্গি হলো, যখন মানুষ লাইফ লাইটিং এ যাওয়ার জন্য সময় আসে, তখন দেখা যায়, অর্থাৎ নির্বাচন আসলে পরে কেউ কেউ মাজারে যায়। কথা কন না কে? কোথায় যায়? আরো জোরে, মাজারে যায়। আবার বলে ক্ষমতার উৎস হলো জনগণ। এরকম মানুষ জোরে বলুন তো আপনাদের পাবনাতে খুঁজলে পাওয়া যাবে কিনা? ক্ষমতার উৎস কে? কথা কন না কে? দলিল আছে? কথা কন, দলিল আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন রব্বুল আলামিন তিনি বলেন, বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার জুড়ে বলুন তো মালিক কে? তাহলে বোঝা গেল জনগণ ক্ষমতার মালিক হতে পারে না। জনগণ হলো নিজেদের মত প্রয়োগের মালিক। আল্লাহ কোরআনুল হাকিমের মাধ্যমে আরো বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। দয়াময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা করে আমি রাজত্ব দান করি। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যাকে ইচ্ছা করি রাজত্ব থেকে টেনে হেসড়ে আমি লামায়া দেই। কথাকার। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছে করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আমি আল্লাহ অসম্মানিত করি। বিয়াদিকাল খায়র। আপনারা এবার সাক্ষী দিয়ে বলুন তো, এই সমস্ত সব কিছু কার হাতে? সুতরাং আল্লাহ যাকে ইচ্ছে করেন ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামিয়ে দেন। ক্ষমতা কার? ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লেখা আছে কোরআনুল হাকিমে, দয়াময় রব্বুল আলামিন বনি ইসরাইলের একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম ছিল কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বিরুদ্ধাচরণ করেছিল ফেরাউন। আল্লাহ দুনিয়ার জমিনে ফেরাউনকে নেস্তেনাবুদ করে দিতে গিয়ে দরিয়ার মধ্যে ডুবাইয়া মারছে। জোরে কোন ঠিক কিনা? ইতিহাসের পাতায় লেখা আছে কোরআনে সূরাতুল আম্বিয়াতে আরেকজন মানুষের নাম, যেই সময়ের নবী ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। দুশমনি করার কারণে, ইসলামের বিরুদ্ধাচরণ করার কারণে দয়াময় আল্লাহ তাকে ছোট্ট একটা প্রাণী দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছিলেন। তার নাম ছিল নমরুদ। কথা কন না কেন? নাম কি? আপনারা বলুন তো, নমরুদরে হত্যার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় ধরনের কোন সৈন্য ছিল নাকি? সৈন্যটার নাম কি ছিল ভাই? আরো জোরে। মশা। আপনারা বলুন তো, মশারে ভয় পান কি পান না? কথা কয় না। মশারে ভয় পান? মশারে বাঙালি ভয় পায়, গোটা বিশ্ববাসী মশাকে ভয় পায়। তার কারণ হলো
মশার জন্য বাংলাদেশে কামান ফিটিং করা হয় না? ভুল বলছি? বাচ্চারে মশা যেন না কামড়ায়, মশারির ভিতরে ব্যাট দিয়ে, ইলেকট্রিক ব্যাট ব্যবহার করে কি করে না? এটা হলো মশা মারার কামান। নমরুদ দুনিয়ার জমিন থেকে নেস্তানাবুদ হয়ে গেছে মশার জন্য। আল্লাহ মশা তাকে সৈন্য পাঠিয়েছিলেন। দুনিয়াতে যত বড় কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করেছিল, পরবর্তী সময়ে ইসলামের নবীদের সাথে যারা বিরুদ্ধাচরণ করেছিল, তাদের দুনিয়ার জমিনে জুড়ে বলুন তো পদস্থ করে দিয়েছেন কে? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি যখন কোরআন নিয়ে মানুষকে বুঝাতে লাগলেন, সেই সময়ের মধ্যেও দেখা গেল কত শ্রেণীর মানুষেরা রাসূলকে বিরুদ্ধাচরণ করতে গিয়ে বাধাগ্রস্ত করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বাধাকে উপেক্ষা করে কেবলমাত্র বান্দাদের অন্তরের ভিতরে কোরআনটা জুড়ে বলুন ঢুকায়া দিছে কে? আল্লাহ পাক। তারা সেই সময় ডেকে বলছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মহিষ মনে একটা চলে গেছে, তাই না? পাওয়া গেছে? পাওয়া গেছে? একটু আলহামদুলিল্লাহ কোন সাই জোরে? না, মহিষ পাওয়ার আলহামদুলিল্লাহটা জোরে হয়নি। জোরে কোন সাই আলহামদুলিল্লাহ? আমি কি আপনাদের নতুন মানুষ না পুরাতন মানুষ? আচ্ছা, আপনারা সাক্ষী দেন তো, পুরান চাইল ভাতে বাড়ে না কমে? তো আপনাদের আওয়াজ দিয়ে কমতে আছে। আছে না গেছে? আওয়াজ কি আছে না দিল্লি গেছে? প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, ওই সমস্ত অবাধ্যচারী দলেরা তারা বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। শুধু তাই নয়, যেখানে কোরআন তেলাওয়াত করা হবে সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করবে, বাধা সৃষ্টি করবে। আজও পর্যন্ত কোরআনের তালিম হলে পরে, এরকম জলসা হলে পরে জুড়ে বলুন তো বিশ্বের মধ্যে, বিশেষ করে বাংলাদেশে বাধাগ্রস্ততা আছে কিনা? বিগত দিনে যারা বাধা দিত তারা বিদায় হয়ে গেছে। কথা বল না কেন? এর পিছনে কারণ শুধু একটাই, মজলুমের দোয়া আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেন না। মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ জাতির মানুষের জন্য দোয়া করেছিলেন, মানুষদেরকে নিয়ে দোয়া করেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, লাফালাফি করো না, গাছের গোড়া ধরে যদি ঝাঁকুনি দেয় মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। গেছে কই? আরো জোরে। অন্য বিশ্বের কোথাও ঠাই হলো না, দিল্লি তার আশ্রয় হলো। কথা কোনটাকে? আপনাদের হয়তো মনে আছে, চট্টগ্রামের বীর সন্তান, চট্টলার বীর সন্তান সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এই ট্রাইব্যুনালটা বেঁচে থাকুক। যে ট্রাইব্যুনালে আমার বিচার হয়েছে, এই ট্রাইব্যুনালটা বেঁচে থাকুক। তার কারণ হলো আগামী দিনে তাদেরও বিচার এই ট্রাইব্যুনালে হতে পারে। বিচার হয়েছে, একজন একজন করে অপরাধীর বিচার হবে, এটা আমরা কামনা করি। তার কারণ হলো নিরপরাধ মানুষদেরকে যারা তড়িগড়ি করে এই জমিনের মধ্যে ফাঁসি কাস্টে ঝোলাইছিল, আল্লাহ তাদের জন্য এমন একটা দিন দেখ। আমরা চাই কি চাই না? কারা কারা চান আল্লাহরে দুই হাতটা দেখেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, সে মানুষ সব সময় বলে আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আইনটা হুজুরে বলুন তো চলবে কার?
আইন যদি আল্লাহর চলতো তাহলে দেশে দুর্নীতি থাকতো নাকি? কথা কোন না? ইতিমধ্যে গোটা বাংলাদেশে ভাইরাল হয়েছে, আপনারা জানেন। গোটা বাংলাদেশে কিশোরগঞ্জের একটি তথ্য ভাইরাল, যেটি হলো আপনার একজনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল। কথা কন না কেন? ঝাড়ু মিছিল শুরু হয়েছে। লোকদেরকে জিজ্ঞেস করা হলো, যে সমস্ত মহিলাদের হাতে ঝাড়ু আছে তাদেরকে জিজ্ঞেস করা হলো, কার বিপক্ষে আপনারা ঝাড়ু মিছিল নিয়ে বের হয়েছিলেন? সেই সময় তারা বলতেছে আমরা জানি না। কি করে না? জানে না। তো এখন দাঁড়িয়ে আছেন কেন? উত্তরে বলে 500 টাকা দেওয়ার কথা ছিল, 200 টাকা দিছে, 300 টাকা পকেটে ঢুকাইয়া দিছে। এরকম ধান্দাবাজ জোরে বলুন তো বাংলার জমিনে আছে কিনা? আমরা চাই ন্যায্য আদায়। কথা কন না কে? রাসূলুল্লাহর উপরে বিশ্বাস স্থাপন যারা করেছিল তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। কোরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, যারা দুনিয়াতে বিশ্বাস স্থাপন করে আল্লাহর উপরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করে দেই। সুবহান। সফলতা দেয় কে? আরো জোরে বলেন, সফলতা দেয় কে? দলিল সূরাতুল বাকারা 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। দয়াময় তিনি ডাক দিয়া বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ, এরাই হলো সফলতা অর্জনকারী, এরাই হলো কামিয়াব। তারা কারা? আল্লাহর কোরআন দিয়ে অন্যত্র আয়াতের ধারাবাহিকতায় তিনি বলেন, ওয়ান্নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা হলো ওই সমস্ত মানুষ যারা হলো নবীদের তালিকাভুক্ত, যারা সিদ্দীকিন, যারা শহীদগণ, আর 4 নম্বরে হলো নেককার, যারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার দ্বার খুলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ব্যবসা করতে চান। কি করতে চান? একটু জোরে বলেন, কি করতে চান? আল্লাহ বলেন, তোমাদেরকে কি আমি একটা ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসার দ্বারা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাওয়া যায়? কি? যে ব্যবসা করলে পরে জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসশীলেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা তোমরা পরকালীন ভয়ানক শাস্তি থেকে মুক্তি পাবে। এজন্য ব্যবসা আল্লাহ শিক্ষা দিয়েছেন, আর আমাদের একটা নামের পিছনে লকব লাগাইছে এক শ্রেণীর মানুষেরা। এক শ্রেণীর মানুষেরা বলতো আগে, আমাদেরকে বলতো তারা ধর্ম ব্যবসায়ী। কথা কয় না? কি ব্যবসায়ী? হ্যাঁ, আমি বলি ধর্ম ব্যবসায়ী, আপনাদের কথা সাপোর্ট করলাম। তবে আপনি যদি ধর্ম ব্যবসায়ী না হন তাহলে জান্নাতে যাওয়া ছাড়া জাহান্নামে যাবেন। কথা কন না কে? আমরা ধর্ম ব্যবসায়ী একদিনের জন্য করি না, আমরা ধর্ম ব্যবসা করি সারা জীবনের জন্য। তার কারণ 5 ওয়াক্ত নামাজে জোরে বলুন তো টুপি আছে কিনা? আর একদিনের জন্য টুপি লাগায় ধর্ম ব্যবসা করে এরকম মানুষ আছে কিনা বলেন? জোরে কোন? আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আপনাদেরকেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যার দ্বারা তোমাদেরকে ভয়ানক শাস্তি থেকে রক্ষা করবে। এই ব্যবসাটার 4টা আইটেম থাকবে। প্রথম নাম্বার, তুমিনুনা বিল্লাহ, বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর উপরে। তার মানে আমরা যদি আল্লাহকে মানি, জুড়ে বলুন তো ব্যবসাটার মধ্যে সফল করে দিবেন কে? আমরা মানি কাকে?
একটু জোরে বলেন, মানি কাকে? আল্লাহকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেন, ওয়া রাসূলিহি, এবং নবীর উপর যারা বিশ্বাস স্থাপন করে। 4 নম্বরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে। 3 নাম্বার ঘোষণা হলো যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পত্তি দিয়ে এবং জান দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেন ওই মানুষগুলো হলো দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে ব্যবসা করে তারপরে জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, উনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন ব্যবসা শিক্ষা দিব না যে ব্যবসা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এজন্য আমরা বিশ্বাস করব কার উপরে? আরো জোরে, সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে কথাটা উপস্থাপন করলে পরে লোকেরা উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, জগতের মানুষেরা শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিআত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ফামা রাবিআত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। কার কথা? দয়াময় রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তারা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার জমিনে হেদায়েতকে বাদ দিয়ে গোমরাহি খরিদ করেছে। ওদের ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয় নাই। তার মানে স্পষ্ট হলো দুনিয়ার জমিনে, জুড়ে বলুন তো, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? তন্ত্রে মন্ত্রের বিশ্বাস করলে ইমানও যাবে, আবার মাইরও খাওয়া লাগবে। ঠিক কিনা কর? আপনারা সাক্ষী দিয়ে বলেন তো, আমাদের অবস্থান বাড়ি কি শুধু এই দুনিয়াতেই? কথা কয় না। মুসলমানদের বাড়ি কি শুধু দুনিয়াতে? পরকালে বাড়ি আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলছেন, হে জগৎবাসী শোনো, ইন্নাল্লাযীনা আমানু, নিঃসন্দেহে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, এই কথার উপর যাদের ঈমান আছে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার পক্ষ থেকে উত্তম বিনিময় তাদের উদ্দেশ্যে রয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনারা সাক্ষী দিয়া বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের ঈমানদারদের সাথে এই কথাটা বলছেন, আমাদের জন্য বাড়ি রাখছেন কে? পৃথিবীতে দেখবেন মানুষ যারা ঈমানদার মুসলমান তাদের অবস্থাটা হলো দুর্বল, তার মানে হলো আর্থিক দিক দিয়ে দুর্বল। আর বিশ্বের যত বড় লোক আছে সমস্ত বড় লোকেরা হলো ধনাঢ্য ব্যক্তিরা, হলো ভিন্ন ধর্মের অধিকারী। কথা কন নাকি? আপনারা বলতে পারেন দুনিয়াতে আমরাই হলাম সবচেয়ে গরিব। আল্লাহ বলেন তোমার চোখে যেটা ভাসমান সেটা আসলটা নয়, তোমার এই জগৎ আছে, পর জগতে আমি দিয়ে রাখছি। ঠিক কিনা বলেন? ইহ জগতেও তোমার বিনিময় আছে, পর জগতেও আছে। বিশ্বের 8 জন ধনী মানুষ কয়জন? একটু জোরে কোন, কয়জন? বিশ্বের 8 জন ধনী মানুষ 64% জমিনের মালিক। কথা বুঝেন না? 64% জমিনের মালিক বিশ্বের 8 জন মানুষ। গত কয়েকদিন আগের জরিপে যেটা ধরা পড়েছে। আর বাকি বিশ্বের মানুষেরা হলো বাকি পার্সেন্টের মালিক। আর এই 8 জনের একজনও মুসলমান না। কথা বুঝতেছেন?
8 জনের একজনও কি না মুসলমান না। তার মানে তারা কি স্বাবলম্বী? কথা কয় না। এর মানে এরা স্বাবলম্বী নয়। বিশ্বের বুকে তারাই হলো স্বাবলম্বী যারা আপনাদের এলাকার মধ্যে জমিনে ধান কাটতে গিয়ে, জমিনের মধ্যে চাষাবাদ করতে গিয়ে, আবার পাট ক্ষেতের আপনার পাটগুলো উঠাতে গিয়ে সকালের নাস্তা মোটামুটি 250 গ্রাম চাইলের একসাথে শেষ করতে পারে। কতটুকু কতটুকু? 2.5। কতটুকু দেখছেন? এই 250 গ্রামের চাইল একজনে খেতে পারে কি পারে না, এরকম আছে কিনা কোন চাই? 250 গ্রাম চাইলের ভাত রান্না করে নিয়ে দিল। রান্না করা ভাতে তাদের সামনে তরকারি ছিল, এই ধরেন একটা শুটকির তরকারি। আহ কি মজা করে খাচ্ছে, নাই? কথা কন না, কে নাই? আর যদি ঢাকা শহরের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি কিংবা আপনাদের পাবনার সবচাইতে ধনাঢ্য ব্যক্তিকে এনে 250 গ্রাম চাইলের ভাত দেন আর শুটকির তরকারি দেন, সে বলবে খবরদার এগুলো দূরে সরাও, 1 কাপ বাদ দাও। কয় কাপ? জোরে বলে কয় কাপ? 1 কাপ নিয়ে তারপরে আর খাই না। তার কারণ তার হাই কোলেস্টেরল হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, প্রেসার বাড়তি হয়ে গেছে, মহা বিপদের সম্মুখীন সে, সেজন্য খেতে পারে না। তার মানে আপনি মনে করবেন না সম্পত্তির মধ্যে সুখ আছে, সম্পত্তিতে সুখ নাই, সুখ কেবলমাত্র সুস্থতার মধ্যে। ঠিক না বলে? যত সুখ সুস্থতার মধ্যে। আমি একদিন দেখলাম এক ভদ্রলোকের দেখলাম মরিচ ক্ষেত, আপনাদের এলাকায় কি বলে? মরিচ ক্ষেত আপনার আগাছা পরিষ্কার করছে। আবার ওই কিশোরগঞ্জের ভাষা হলো চটা, আপনাদের এলাকায় কি বলে? চাল দিয়ে বানানো হয়, এটাকে কি বলে? হ্যাঁ, আচ্ছা বুঝলেই হলো। শুটকি ভর্তা দিয়ে খাচ্ছে, আবার মাঝে মধ্যে মরিচ ক্ষেতের একটা কাঁচা মরিচও কামড় দিয়ে খাচ্ছে। আমি বললাম ও তো মারা যাবে। আমার একজনে বলল হুজুর সে মারা যাবে না, বরং আপনি দেখতে দেখতে টেনশন করে মারা যেতে পারেন। তার মানে এদের ভিতরে শান্তি দিয়েছেন কে? বন্ধু, সুস্থতাই হলো বড় নিয়ামত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিনে যে সুস্থ থাকে আল্লাহ তাআলা তারে বড় নিয়ামত দান করে দিয়েছেন। এজন্য বিশ্বাস স্থাপন করতে হবে। জোরে বলেন কার উপরে? আরো জোরে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইসলামের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছিলেন। গিফারা নামক স্থান থেকে তিনি এসেছিলেন মক্কায় ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে। আসার আগে নিজের ভাই, তার ভাই ছিল নাম মুসলিম, মুসলিমকে পাঠালো, বলল মুসলিম তুমি গিয়ে দেখো মক্কা নগরীর মধ্যে একজন যাজক এসেছে, একজন আল্লাহর বান্দা এসেছেন, তিনি কি বলেন। তিনি যখন আসলেন, মুসলিম আসার পরে সাহাবীদের সামনে ইসলামের কথাগুলো তিনি বলতেছিলেন। এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মালিক নাই, আমরাও জানি। জোরে বলুন তো আমাদের আল্লাহ কয়। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ কয়। দলিল আছে? কথা কোন না কে? দলিল আছে? দলিল সূরাতুল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ দলিল পেশ করে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমান লা
কথাগুলো কার? আল্লাহ বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের উপাস্য একমাত্র উপাস্য, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো উপাসনাকারী নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি হলেন পরম করুণাময় এবং দয়ালু। আপনারা সাক্ষী দিয়ে বলেন তো এই দয়ালু আল্লাহ আছে কিনা? কোথায় আছে? কথা কন না কেন? জোরে কন, কোথায় আছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা তো জানেন আমি কোন লম্বা কিচ্ছা কাহিনী নিয়ে কথা বলতে পারি না। কোরআন থেকে কথা হবে, এটাই বড় হেদায়েত। হুদাল্লিন নাস, মানুষের কল্যাণের জন্য আল্লাহ কোরআন কি হেদায়েত হিসেবে পাঠিয়েছে, ঠিক না বলেন? আল্লাহ বলেন আমি আছি তোমাদের কাছে। আল্লাহ কোথায় আছে? আলাল আরশ, তিনি আরশে অধিষ্ঠিত। তবে কি সেখানে চক্ষু বন্ধ করে বসে আছে? কথা কন না কে? তাহলে আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে আছি। কতটুকু কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, মানুষের ঘাড়ে একটা রগ আছে যার নাম হলো সাহেরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহেরা রগের চেয়েও অতি সন্নিকটে আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আছে? কথা কন না কে? আছে, দলিল আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ডাক দিয়ে বলেন আমি হলাম এমন সত্তা যার সাথে কোনো অংশীদারিত্ব নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, ছিলেন, আছেন এবং থাকবেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে ঘোষণা দিলেন বান্দারে শোনো। তিনি একমাত্র ঘোষণাটা দিলেন, হে জগৎবাসী শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারাই হলো আমি আল্লাহর কাছে জান্নাতি যারা বিশ্বাস স্থাপন করে। জুড়ে বলেন কার উপরে? আজ থেকে 30 বছর আগের দিকে তাকান, যখন মানুষেরা মক্তবে যেত, ফুরকানিয়ায় যেত, তখন হাতে হাতে একটা কায়দা ছিল যার নাম ছিল লম্বা কায়দা, কায়দাতুল বাগদাদি নাম ছিল নি, যার ভিতরে কালিমা শিক্ষা দেওয়া হতো। এই কালিমা শিক্ষার ভিতরে এই 7টা কথা ছিল। আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম। সাক্ষী দিয়ে বলেন তো আজ পর্যন্ত আল্লাহরে আপনারা দেখছেন নাকি? কথা বল নাকি? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর বিশ্বাস স্থাপন করলাম। আজ পর্যন্ত আমরা ফেরেশতাদেরকে দেখলাম না। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করলাম। আজ পর্যন্ত কোরআনের বাণী কোন জায়গায় সেটা দেখলাম না। পাশাপাশি মহিমাময় রব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন বান্দারে, ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, তোমাদের নবীর উপর বিশ্বাস স্থাপন করলাম। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকেই দেখে নাই, তারপরেও জোরে বলুন তো বিশ্বাস আছে কিনা? দয়াময় তিনি কোরআনুল হাকিমের মধ্যে বলেন, সূরাতুন নিসার 80 নম্বর আয়াতের ভিতরে বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহকে মানে। ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আর যারা আপনাকে মানে নাই নবী আমার, তাদের জন্য আমি আপনাকে রক্ষণাবেক্ষণকারী হিসাবে পাঠাই নাই। এজন্য আমরা সকলেই নবীকে মানি, আল্লাহকে মানি, ঠিক কিনা বলেন? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো শুনলেন, শোনার পরে ভাইয়ের কাছে চলে গেলেন, গিয়ে বলছেন, ভাইয়া, যার কাছে আমাকে তুমি পাঠিয়েছিলেন তিনি সত্য নবী। বলার সাথে সাথে ঘোষণা দিয়ে বলল, তুমি আমার কাছে যে আওয়াজটুকু তুলে ধরেছো সেই আওয়াজে আমার মনোভূত হয় নাই, তুমি থাকো, আমি নিজেই গিয়ে একটু দেখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হল। আল্লাহ রাসূল সাহাবীদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তাদেরকে তালিম দিচ্ছিলেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা ইসলামের কথা বলে দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলে, আছে কিনা? কথা কন নাকি? ভাই একটু আসেন দাঁড়াই। তারপরে দাঁড়ানো হলো, বলছে আকাশ কার? কো আল্লাহ। জমিন কার? কো আল্লাহ। আইনটাও জুড়ে বলুন তো চলবে কার?
যদি আল্লাহর আইন জমিনে থাকতো তাহলে আমার বোনেরা কোনোদিন দুনিয়ার জমিনে ধর্ষিতা হতো না। কথা কন না কে? মেয়েদের নিরাপত্তা দিত কোরআন, মেয়েদের নিরাপত্তা রাজ্যের আইন কোরআন দিয়ে দিত। তার কারণ মহিলারা যেখান দিয়ে যাবে সেই জায়গাটার মধ্যে কোরআনের আইন আস্তে আস্তে করে পিছন দিক দিয়ে যাবে। আর যদি কোরআনের আইন এটা চালু থাকতো, যারা ব্যভিচার করে তাদের জন্য বেত্রাঘাত আর পাথর নিক্ষেপ করতে হবে, তাহলে জোরে বলুন তো জিনা ব্যভিচার সমাজে থাকতো নাকি? কোরআনে একটা সূরা আছে যার নাম হলো সূরাতুন নূর। নাম কি? আর একটু জোরে বলেন, নাম কি? সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন, কুল ও নবী আপনি বলুন, লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু হেফাজত করে। পৃথিবীবাসী যখন তাদের চক্ষু হেফাজত করত তাহলে কি ইফটিজিং হতো? কথা কন না কে? সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে যেত। তার কারণ কোরআনের শাস্তি হলো, আল্লাহ বলেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, যারা ব্যভিচার আর ব্যভিচারিণী যদি তারা অবিবাহিতা হয় তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করবা। আচ্ছা বলেন তো, একজনকে যদি পাবনা গরৎকারের আগে তার সামনে কিংবা জেলা অফিসের সামনে একজনরে 100 বেত্রাঘাত করা হতো, তাহলে আমার মনে হয় গোটা পাবনায় জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। এই সমস্ত আইন নাই, যার কারণে একজন 2 সন্তান রেখে কাঠমিস্ত্রির সাথে উড়াল দিয়ে দেয়। ভুল বলছি? কথা কন নাকি? ভুল বলেছি? আমার বোনেরা নিরাপত্তায় থাকতো। আস্তে আস্তে করে কোরআনের আইন বাংলাদেশে চালু হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। একটা সময় ছিল বোনদেরকে বাড়ির থেকে ওয়ারিশি দিত না, এরকম মানুষ আছে কিনা বলেন? কথা কয় না? বাবা মারা যাওয়ার পরে পরিত্যক্ত সম্পত্তির থেকে ওয়ারিশান দেওয়া হতো না, বন্টন দেওয়া হতো না, হক দেওয়া হতো না। এরকম ভাই বাংলাদেশে জুড়ে বলুন তো আনাসে কানাসে আছে কিনা? আপনাদের বাবাই কোলাতে না থাকতে পারে, কিন্তু এখন আর এটা করার কোনো সুযোগ নাই। তার কারণ খাজনা খারিজ করতে গেলে অবশ্যই তো খাজনা খারিজ করা লাগবে। কারণ জমিন যদি দখলে থাকে, এটা বুক দখল করতে পারতেছেন, হঠাৎ করে বিক্রি করার মন মানসিকতা হলে পরে বিক্রি করতে পারবেন না খাজনা খারিজ ছাড়া। কথা কন না কেন? যখন আপনি খাজনা খারিজ করতে যাবেন, অথবা বলতে পারেন খাজনা খারিজের প্রয়োজন নাই, আমার বাবার নামে ফর্সা আছে। আপনার বাবার নামে ফর্সা থাকলেও বিক্রি করতে পারবেন না আর একটা বিষয় ছাড়া, সেটা হলো ওয়ারিশান সার্টিফিকেট। আপনি বলেন তো ওয়ারিশান সার্টিফিকেটের মধ্যে বোনের অংশ দেওয়া লাগবে কি লাগবে না? একটু আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? এখন বাড়ি যদি হয় আপনার 20%, তাহলে বনেও জুড়ে বলুন তো এটার অংশ পাবে কি পাবে না? এখন আর সুযোগ নাই, এসে গেছে নতুন নিয়ম। এভাবে একটা করে 1450 বছরের আগের কোরআনের আইন যদি বাংলাদেশে চালু হতো, তাহলে দেশটা সোনার মানুষে পরিণত হয়ে যেত। দেশের মানুষগুলি সোনার মানুষে পরিণত হয়ে যেত। লাল সবুজের পতাকার মধ্যে মানুষেরা অনেক শান্তিতে বসবাস করতে পারত। এজন্য হুকুম পালন করতে হবে কার? আর যারা বলেন কার? আমাদের মালিককে। একটু আওয়াজ দিয়ে বলেন, মালিককে। মালিক
ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহ আমাদের সকলের জন্য জান্নাতে ঘর বানিয়ে দিন। আরো যারা বলেন আমিন। যে কথা বলছিলাম, বিশ্বাস স্থাপন করতে হবে কার উপরে? আবু যর বললেন তুমি থাকো, আমি গেলাম, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। সাহাবীদের সামনে রাসূল বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم কে বলেছেন? জোরে বলেন। দয়াময় তিনি ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার মালিক হলো আল্লাহ। রাসূল সাহাবীদের সামনে কোরআনের আয়াত দিয়ে বুঝাচ্ছিলেন। তিনি এই কোরআনের আয়াত দিয়ে তাদেরকে বোঝাতে লাগলেন আমাদের মালিক হলো আল্লাহ। যারা বলবে সুম্মাস্তাকামু, এই কথাটার উপর অটুট থাকে, দৃঢ় থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ফেরেশতাদের প্রতিনিধি দল পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতারা এসে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। যখন এই কথাগুলো বলল হযরত আবু যর, তিনি চিৎকার মেরে বললেন, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথার উপরে সত্যতা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ, আমি আপনার কথাকে সত্যতার মাধ্যমে প্রকাশ করলাম। নবীজি ডাক দিয়া বললেন, তুমি কে, কি পরিচয়? তিনি বললেন, আমি আমার ভাইকে আগে পাঠিয়েছিলাম, নাম ছিল মুসলিম। সে আমার কাছে আপনার সম্পর্কে ব্যক্ত করেছে। সমস্ত তথ্যগুলো আমি যখন তার কাছ থেকে নিলাম, তখন শুনতে পেলাম সত্যিকার অর্থেই মানুষের মনের ভিতরে দাগ কাটতে শুরু করেছে। ইসলাম হলো সত্য, ইসলামের বাইরে আর কিছুই হতে পারে না। আর যদি ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, জুড়ে বলুন তো, মানুষেরা শান্তি পাবে কি পাবে না? আগামী দিনের বাংলাদেশ, কথা কয় না রে, আগামী দিনের যেই ক্ষমতায় আসুক, আমি বলছি না যেই ক্ষমতায় আসুক, তারা ইসলামের রীতিনীতি দিয়ে দেশ চালাক, চান কি চান না? তবে বুঝতে হবে তো, চালাইতে গেলে তো বুঝা দরকার আছে, ঠিক কিনা? ওখানে আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, নবী আমার আপনি বলুন, যারা বুঝে আর যারা বুঝে না, তারা কখনোই সমান হতে পারে না। না বুঝলে চালাবে কেমনে? কথা বুঝেননি? প্রিয় ভাইরা আমার, এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য বললেন। নবীজি বললেন, আবু যর আপনি পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। দাম বাড়ছে না কমছে? আর একটু জোরে। তার কারণ মুমিন মুসলমানের দাম আল্লাহর কাছে কম না বেশি? একটা সময় মানুষের ধারণা ছিল, মানুষের মধ্য থেকে অনেকেই বলতো মুসলমানের চেয়ে বিধর্মীরা অনেক ভালো। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ ডেকে বলেন না না, তারা ভালো নয়। তার কারণ হলো কোরআন দিয়ে বলছেন কত মানুষেরা অন্যায়ের কারণে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হওয়ার পরে ওই সমস্ত মানুষদেরকে ডেকে বলবে, তোমরা না নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? ওই কথাটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ লাগবে। ডেকে ডেকে সেদিন বলবেন, হে জাহান্নামের দ্বাররক্ষী, যাদের অন্তরকরণে কালিমা আছে, তাদেরকে আজকে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। সে সময় তারা একটা আওয়াজ তুলবে পিছন দিক থেকে। আল্লাহ কোরআনে উঠাইছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আক্ষেপ, আফসোস, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। এজন্য ভাইয়ের আমার, ঈমান আনতে হবে কার উপরে? আরো জোরে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেলেন, কিন্তু ঈমান আনার কারণে শরীরের মধ্যে তেজ এসে গেল, ঈমানের তেজ। সাথে সাথে রাসূলের সামনে থেকে দাঁড়িয়ে একটু করে বেরিয়ে আসলেন, একটু উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মক্কার মানুষেরা তোমরা কোথায়? যারা মদিনাওয়ালা আজকে মক্কায় আছো, তোমরা কোথায়? আবু যর, আমার নাম গিফারা নামক স্থান থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। দুপুরের সময় ছিল, তাদের হাতে কাহারো বর্শা ছিল, কাহারো হাতে ছিল পাথর। দূর থেকে পাথর নিক্ষেপ শুরু করে দিল। ঢিল মারতে মারতে যখন জমিনে পড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নেওয়া হলো। হযরত আবু যর, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, তিনি ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন, রক্ত ঝরেছে, কোনো আক্ষেপ নাই। রাসূল বললেন, আবু যর, শোনো আমার কাছ থেকে, যদি তুমি ঈমানের সাথে মারা যেতে পারো, মওত যদি তোমার ঈমানের হালতে হয়, আমি নবী ঘোষণা দিলাম তোমারে নিয়ে জান্নাতে প্রবেশ করব। তার মানে দুনিয়াতে ঈমানদারের মর্যাদা আছে না নাই? সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ডাক দিয়া বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে মজবুত করো, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তার মানে আমল বেশি লাগবে না, অল্প আমল হলেই, জুড়ে বলুন তো, নাজাতের ফায়সালা করে দিবেন কে?